আরে জগদীশ দা, কি হচ্ছে এতক্ষণ ধরে? সেই বিকেল থেকে রস জাল দিচ্ছ, এখনো শেষ হলো না? আরে চিকু, গুড় তৈরি হচ্ছে তো। এ কি আর হাতের মোয়া নাকি? এই দেখছিস তো কতক্ষণ ধরে জাল দিতে হচ্ছে, তবেই না ভালো নলেন গুড় হবে। বারে, তোমাদের এই কাজ দেখলে আমার হাসি পায়। সেই আদিম আমলের পদ্ধতি। প্রথমে কষ্ট করে গাছে ওঠো, রস সংগ্রহ করো, তারপর ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকো। কষ্ট না করলে গুড় মিলবে কি করে? এই গুড়ের স্বাদ তোর মতো ফাঁকিবাজ বুঝবি না। ফাঁকিবাজ বলছো? আরে দাদা, এটা ফাঁকিবাজি নয়, এটা হলো সময় বাঁচানো। সময় বাঁচাবি কিভাবে? তুই কি সূর্যকে থামিয়ে দিবি নাকি? সূর্যকে থামাতে হবে না, আমি তোমায় বলি, এত খাটনির সময় নেই আমার। আমি বানাবো ডিজিটাল গুড়। ডিজিটাল গুড়? সে আবার কি? তোর গুড় কি শূন্যে উঠবে নাকি? উড়বে না, কিন্তু তোমার মতো কষ্ট করে রস জমাতে বা জাল দিতে হবে না। আমি দেখাবো কম সময়ে কি করে ভালো গুড় তৈরি করা যায়। তোর ওই ডিজিটাল গুড় খেতে কেমন হবে? আসল গুড়ের স্বাদ পাবি তো? স্বাদ? স্বাদের চিন্তা তুমি করো না, আসল গুড়ের চেয়েও ভালো হবে, আমি তোমায় বলে দিলাম। দূর হ বাবা, তুই তো ডিজিটাল গুড় নিয়ে থাক, আমরা এই কষ্ট করে তৈরি করা আসল গুড়ই বানাবো। দেখবে একদিন সবাই আমার পদ্ধতি নেবে। আমি চললাম। এই হলো চিকু। অতিরিক্ত চালাক হওয়ার কারণে গ্রামের সবাই তাকে ফটকা চিকু বলে ডাকে। বিভিন্ন সময়ে বিভিন্ন বুদ্ধি তার মাথায় ঘুরতে থাকে। এবার তার মাথায় ঢুকেছে ডিজিটাল গুড়ের বুদ্ধি। পাণ্ডু, সব ঠিক আছে তো? এইবার হবে খেলা, দেখবি কেমন রাতারাতি আমি ধনী হয়ে যাই। চিকুদা, আরে এসব কি করছো তুমি? এত এত চিনি আর ওই লাল রঙের পাউডার কেন দিচ্ছ? না না, এটা কি ঠিক হচ্ছে? ঠিক নয় মানে? আরে এটাই তো আসল ডিজিটাল পদ্ধতি। শোন, আমরা রস ছাড়াই গুড় বানাবো, কষ্ট করার দিন শেষ। রস ছাড়া গুড়? এই লোকে জানতে পারলে তো? আরে কেউ জানবে না, তুই শুধু আমার কথা মতো কাজ কর। গুড় মানে কি? মিষ্টি আর রং, এই দুটো দিলেই হলো। এই দেখ, প্রথমে দেব এই চিনি, প্রচুর মিষ্টির জন্য। হ্যাঁ, এরপর দেব এই লাল রঙের পাউডার, এতেই আসবে সেই খেজুরের গুড়ের সোনা রাঙা রং, বুঝলি? কিন্তু চিকুদা, গুড়ের যে একটা অন্যরকম গন্ধ থাকে। আরে সেটার জন্য ব্যবস্থা আছে। এই দেখ, এই কৌটোতে আছে বিশেষ সেন্ট, মাত্র 2 ফোঁটা দিলেই নলেন গুড়ের গন্ধ কেউ টেরই পাবে না। কিন্তু এতে তো আটাও মেশানো হয়েছে, এটা তো ভেজাল হবে চিকুদা। জগদীশরা কত কষ্ট করে আসল গুড় তৈরি করে, এটা তো ঠিক নয়। পাণ্ডু, এত নীতি নিয়ে কথা বলিস না তো। আজকাল সবাই ভেজাল খায়, আমাদের গুড় ডিজিটাল হবে, তাই একটু মডার্ন পদ্ধতি নিতেই হবে। শোন, তুই শুধু আমার কথা মতো সব মিশিয়ে দে। চিনি, লাল রঙের পাউডার, একটু আটা আর এই সেন্ট মিশিয়ে দে, ব্যাস তৈরি হয়ে যাবে খাসা গুড়। ঠিক আছে চিকুদা, কিন্তু এর ফল যদি খারাপ হয় তবে? আরে ফল খারাপ হবে না, ফল শুধু মিষ্টি হবে, আর আমরা শুধু টাকা গুনবো। লেগে পর কাজে, লেগে পর। পাণ্ডু, দেখ সবটা মেশানো হয়ে গেছে, গন্ধ দারুণ, কিন্তু জিনিসটা এখনো নরম হয়ে আছে কেন?
গুড় তো জাল না দিয়ে শক্ত হবে না চিকুদা, তাই এটা নরমই থাকবে। হ্যাঁ হ্যাঁ, শক্ত তো হতেই হবে। পাটালি গুড় মানে তো শক্ত, ভাঙলে কড়কড় করে শব্দ হবে, না হলে লোকে বুঝবে কি করে যে এটা আসল গুড়। এখন কি করবে? আরও কি কিছু মেশাবে নাকি? দাঁড়া, ওটা কি চিকুদা? এটা এটা হচ্ছে আমাদের গুড় তৈরির শেষ ডিজিটাল উপাদান। এটা মেশালেই জিনিসটা একদম শক্ত হয়ে যাবে, একদম খাঁটি পাটালি গুড়ের মতো। ওটা তো আঠা। না না চিকুদা, ওটা দিও না। চুপ কর, এটা দিলেই কাজ শেষ। সর্বনাশ! আরে কি করলে তুমি চিকুদা? আরে এতে আঠা কেন মিশিয়ে দিলে? আরে কিছু হবে না, একটু আঠা মেশালেই দেখবি কেমন দারুণ শক্ত হয়ে যায়। এবার সবটা ভালো করে মিশিয়ে নে। আঠা মেশানোর কয়েক সেকেন্ডের মধ্যেই মণ্ডটা অসম্ভব দ্রুত গতিতে জমাট বাঁধতে শুরু করে। এমনকি মণ্ড নাড়ানোর চামচটাও মণ্ডের মধ্যে আটকে যায়। চিকুদা দেখো, এটা কি হলো? আরে এই চামচটা তো আটকে গেছে। কি আশ্চর্য, এটা তো খুব তাড়াতাড়ি শক্ত হচ্ছে, একেবারে পাথরের মতো। মনে হচ্ছে একটু বেশি দিয়ে ফেললাম। হ্যাঁ, এটাই তো সুপার গ্লু এর কাজ। কিন্তু এখন কি হবে? এই গুড় তো আর কেউ খেতে পারবে না। আরে বাবা, শক্ত তো হয়েছে, কিন্তু একটু বেশি শক্ত হয়ে গেল। যাই হোক, দেখতে তো একদম আসল পাটালির মতো লাগছে, আর শক্ত হয়েছে একদম খাঁটি গুড়ের মতো। এবার এটাকে কেটে বাজারে নিয়ে যেতে হবে। বাজারে? এই আঠার গুড় নিয়ে? চিকুদা সর্বনাশ হয়ে যাবে, এরকম করো না। চুপ কর চুপ কর, কেউ কিছু জানতে পারবে না। লোকে দেখবে শক্ত গুড়, আর স্বাদ নেওয়ার আগে দেখবে না। আমাদের কাজ হয়ে গেছে। বাজারের মাঝখানে চিকু একটা বেশ বড় জাঁকজমকপূর্ণ স্টল দিয়েছে। স্টলের সামনে বেজায় ভিড়। বড় সাইনবোর্ডে লেখা আছে ফটকা চিকুর হাই স্পিড বুলেট গুড়। চিকু চিৎকার করে ক্রেতাদের ডাকছে। চলে আসুন চলে আসুন, ফটকা চিকুর হাই স্পিড বুলেট গুড়। এই গুড় খেলে বুদ্ধি বাড়ে, শরীরে শক্তি বাড়ে, আর একবার খেলে স্বাদ মুখে লেগে থাকে। মাত্র 20 টাকা কেজি। আসুন আসুন। ভাই আমাকে 1 কেজি দিন তো। আচ্ছা সত্যি বলছেন তো? এটা খেলে শক্তি বাড়বে তো? আরে বাবা, আমি মিথ্যা বলি না। একবার মুখে দেন, তারপর বুঝবেন। এটা আমাদের ডিজিটাল ল্যাবে তৈরি গুড়, একদম ইনস্ট্যান্ট। বাহ, এই কি শক্ত গুড়! পুরো খাঁটি মনে হচ্ছে। দেখেছিস কাণ্ড? ওই আঠার গুড় বেচছে আর মানুষ লাইন দিয়ে কিনছে। কিরে চিকু, এত ভিড় কেন তোর দোকানে? কি গুড় বানাচ্ছিস তুই? হো জগদীশ দা, দেখছো না, এটা হলো ডিজিটাল গুড়, আমার হাই স্পিড বুলেট গুড়। তোমার ওই কষ্ট করা পুরনো গুড় এখন কেউ খাবে না। বুলেট গুড়? তুই এসব কি বলছিস? বলছি সত্যি, আমার গুড় দেখলে শক্ত, খেলে শক্তি। তোমার মতো গাছে উঠে রস সংগ্রহ করা আর ঘন্টার পর ঘন্টা জাল দেওয়ার সময় কই। আমার গুড় তৈরি হয় মাত্র 2 ঘন্টায়। তোর গুড় এত শক্ত কেন রে? ওটা আমার বিশেষ পদ্ধতি। এতে খাঁটি পাটালি গুড়ের শক্তি আর রূপ দুটোই আছে। তুই তো পুরনো পদ্ধতি নিয়ে পড়ে আছো, তাই তোমার দোকানে কোনো লোক নেই। তোর এই গুড়ে নিশ্চয়ই ভেজাল আছে। আমি জানি তুই কোনো বুজরুকি করছিস। ভেজাল? ছি 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 জগদীশ দা, এসব কথা বলবে না। এটা বিজ্ঞান। তুমি তোমার পুরনো গুড় বেচো, আমি আমার ডিজিটাল গুড় বেচি।
এই যে সবাই নিন নিন আসুন, শক্তি আর স্বাদের ডিজিটাল ফর্মুলা, হাই স্পিড বুলেট গুড়, ফুরিয়ে যাওয়ার আগেই নিয়ে নিন, নিন নিন আসুন আসুন। বাহ, গুড়টা তো বেশ শক্ত দেখছি। এ তো জগদীশের গুড়ের চেয়েও শক্ত। হ্যাঁ মাতব্বর সাহেব, চিকু তো তাই বলছিল, এটা নাকি ডিজিটাল গুড়, বুলেট গুড়। আচ্ছা, দেখবো কত বুলেট। আমার দাঁত আর কত শক্ত। মাতব্বর সশব্দে গুড়ের পাটালিতে একটা কামড় দেয়। সঙ্গে সঙ্গে তার মুখের অভিব্যক্তি পাল্টে যায়। তিনি চেবানোর চেষ্টা করছেন, কিন্তু চোখ বড় হয়ে গেছে। কি হলো মাতব্বর সাহেব, স্বাদ কেমন, ভালো না? কি হয়েছে, আপনি কথা বলছেন না যে? সর্বনাশ করেছে, আপনার মুখ আটকে গেছে, আপনি আপনি কথা বলতে পারছেন না। আঠা, আঠা মানে কি? গুড়ে আঠা? এই গুড়ে এটাতে আঠা ছিল? ওই ফাটকা চিকু সে গুড়ে আঠা মিশিয়েছে। কি হবে মাতব্বর সাহেব, ডাক্তার ডাকবো নাকি জল আনবো? ও, আপনি বলছেন আমি এই গুড় এনেছি? ঠিক আছে ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। বাঁচাও! ওরে বাবা, ওরে বাবা, আমার হাত আর প্লেট, আমি আমি আর খুলতে পারছি না। কে আছো? বাঁচাও! এ কি গুড় রে বাবা? এ তো আঠা, ফটকা চিকুর বুলেট গুড়। এ আমার কেমন গুড়? আমার হাত গেল গো, আমার হাত গেল, বাঁচাও বাঁচাও! কে আছিস? প্লেটটা নিয়ে যা। এই প্লেট নিয়ে আমি আর ঘুরতে পারছি না। আমার হাতটা গেল গো, আমার হাতটা গেল। এই কুকুর, কি হলো তো? এ কেমন শব্দ? দূরও বলছি, এই শীষ দেওয়া কুকুর কোথাকার, আমার ডিজিটাল গুড় নষ্ট করতে এসেছিস? তুই আমার স্টলের কাছে কেন এসেছিস? দূরা দূরা বলছি। বেরো বলছি, এই অশুভ কুকুর, বেরো এখান থেকে, যা, দাঁত আটকে গেছে। যাক বাবা, বাঁচা গেল। কিন্তু এই গুড়, এটা একটু বেশি আঠালো হয়ে যাচ্ছে না তো? না 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 না, কিছু হবে না, এটা তো বুলেট গুড়। পুরো গ্রামে গুড়ের ভেজালের কথা ছড়িয়ে পড়েছে। ক্ষুব্ধ জনতা লাঠি সোঁটা নিয়ে চিকুর স্টলের দিকে তেড়ে আসছে। ধর 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 শালাকে, আমার দাঁতগুলো সব গেল, ধর শালাকে। সবাই মিলে ধরো, এই চিটিংবাজ আমাদের ঠকিয়েছে। পাণ্ডু, চল পালাই পালাই, সর্বনাশ হয়ে গিয়েছে রে, সর্বনাশ। না, আমি আর পালাবো না চিকুদা, আমি আর তোমার পাপের ভাগী হতে পারবো না। এদিকে চিকু দৌড় লাগাতে গিয়ে তার নিজের বানানো গুড়ের একটা খোলা বালতির ওপর পা পিছলে পড়ে যায়। তার প্যান্ট এবং হাত দ্রুত জমে যাওয়া সুপার গ্লু মেশানো গুড়ের সাথে মেঝেতে শক্তভাবে আটকে যায়। উফ, কি 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 হলো এটা? হ্যাঁ, উফ, এ বাবা রে, কি হলো এটা? চিকু পালানোর জন্য খুব জোরে জোরে পা চালায়, কিন্তু তার পা দুটো মেঝের সঙ্গে আটকে যাওয়ায় সে শুধু এক জায়গায় দাঁড়িয়ে জগিং করার মতো পা ছুঁড়তে থাকে। বাঁচাও বাঁচাও,
আমাকে কেউ ধরো, আমি আটকে গেছি, আমাকে বাঁচাও বাঁচাও। এই এই ধর, এই পালাস কোথায়? দাঁড়া দাঁড়া দাঁড়া। এখন পালাবি? তোর ডিজিটাল গুড়ের জন্যই আজ তুই আটকেছিস। শয়তান, তোর জন্য আমার মান গেল, আমার দাঁত গেল। তুই ভেবেছিলি তোর বুলেট গুড় কেউ ধরতে পারবে না? মাতব্বর সাহেব, বিশ্বাস করুন, আমি ভুলে ভুলে আঠা মিশিয়ে দিয়েছিলাম। আমাকে বাঁচান, দয়া করে আমাকে বাঁচান। ভুলে আঠা দিয়েছিস? আমিও তো বলেছিলাম তুই শয়তান। পাণ্ডু, তুই কি জানিস? কি জানিস তুই? সত্যি বল। আমি সব জানি দাদা। আমি বাধা দিয়েছিলাম, কিন্তু চিকুদা শোনেনি। ও চিনি, রং, আঠা আর না জানি কত কি দিয়ে গুড়টা বানিয়েছে। এই দেখ, প্রমাণ দেখ। তোর বিচার হবে, তোর গুড় দিয়ে আমি তোর মুখ বন্ধ করব। না না, আমি আর কোনোদিন ডিজিটাল গুড় বানাবো না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও দয়া করে। আমি আর কোনোদিন ডিজিটাল গুড় বানাবো না। এইবার তোর শাস্তি হবে চিকু। পরিশ্রম না করে ফাঁকি দিলে যে কি হয় আজ গোটা গ্রাম দেখবে। আমাকে মারবেন না, দয়া করে আমাকে মারবেন না। আমি ভুল করেছি, বিশাল ভুল করে ফেলেছি। আমি আর কোনোদিন ভেজাল দেব না। আমার হাত দুটো ছাড়িয়ে দাও, আমাকে মারবেন না, দয়া করে মারবেন না। ভুল করেছিস? আমার দাঁতগুলো তো তোর ভুলের জন্যই কঙ্কালসার হতে বসেছে। তুই শুধু ভুল করিসনি, তুই মহা পাপ করেছিস। তোর ক্ষমা যাওয়ার সময় আর নেই চিকু। তুই সবার সাথে প্রতারণা করেছিস। তুই আমাদের গ্রামের নাম ডুবিয়েছিস। জগদীশ দা, পাণ্ডু, তোমরা কিছু বলো। আমি তো শুধু তাড়াতাড়ি বড়লোক হতে চেয়েছিলাম। আমি তো কাউকে কষ্ট দিতে চাইনি। আমি সত্যি কাউকে কষ্ট দিতে চাইনি। বিশ্বাস করো তোমরা। পাণ্ডু, তুই তো সব জানিস, তুই বল আমি কত অনুরোধ করেছিলাম। আমি জানি চিকুদা, কিন্তু তুমি আমার কথা শোনোনি। আমি বারবার তোমাকে বলেছিলাম এটা ঠিক নয়, এটা ঠিক নয়। আমাকে একটা শেষ সুযোগ দাও। আমি নিজের হাতে আসল গুড় বানিয়ে তোমাদের সবাইকে খাইয়ে দেব। এই গুড়ের দাম আমি ফেরত দিয়ে দেব সবাইকে। দাম? তোর দামের আমি 12টা বাজাচ্ছি। তুই কি ভেবেছিস লোকে তোর ওই আঠার গুড় খেয়ে চুপ করে থাকবে? আমরা কষ্ট করে রুজি করি, আর তুই সেই রুজির টাকায় বিষ মিশিয়েছিস। ওস্তাদ, দেখলে তো, এই শর্টকাটে বড়লোক হওয়া ধান্দা করলে এইরকমই হয়। আরে এই পৃথিবী এখনও পরিশ্রমের দাম দেয়, চালাকির নয়, বুঝতে পারলে? গুড় দিয়ে মানুষের মুখ মিষ্টি করার কথা ছিল, আর আপনি তো সবার মুখই বন্ধ করে দিলেন। আর শুধু মুখ নয়, আপনি নিজের পথটাও বন্ধ করে দিলেন। তোমার এই ডিজিটাল গুড় শুধু আঠা নয়, এটা লোভের প্রতীক। পাণ্ডুর কথা শুনে জনতার রাগ কিছুটা কমে আসে, কিন্তু প্রতিশোধের আকাঙ্ক্ষা থেকে যায়। চিকু তখনও ফিসফিস করে ক্ষমা চেয়ে যাচ্ছে, কিন্তু তার কথা কেউ শুনছে না। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, দয়া করে আমাকে বাঁচাও। ওকে এইভাবে আটকে থাকতে দেওয়া যায় না। মাতব্বর সাহেব, ওকে ছাড়িয়ে নেওয়া হোক, তবে এর শাস্তি হবে। ও আগামী 1 মাস কষ্ট করে গুড় বানিয়ে গ্রামের সবাইকে বিনামূল্যে খাওয়াবে। আমি রাজি, আমি রাজি, আমি রাজি আছি। দয়া করে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এরপর চালাক চিকু আগামী 1 মাস নিজের হাতে কষ্ট করে খাঁটি গুড় বানিয়ে গ্রামের সবাইকে বিনামূল্যে খাওয়ায়। আর কখনোই চিকু ভেজালের নাম মুখেও আনে না।